একজন মহিলা নিজের শরীর থেকে রক্ত খাইয়ে ঘাসফড়িং পালতো আর সেগুলোকে বিক্রি করে আবার টাকাও কামাতো। গল্পের শুরুতে ভার্জিনি নামের একটা মেয়েকে দেখানো হয়, সে ঘাসফড়িং এর চাষ করত আর সেগুলোকেই বিক্রি করে টাকা কামাতো। আসলে কিছু দেশে ঘাসফড়িংকে খাবার হিসেবে ধরা হয়। তো যাই হোক, ভার্জিনির কাছে একজন লোক আসে আর সে ঘাসফড়িং টেস্ট করে দেখে বলে, হ্যাঁ তোমার ফড়িং গুলোর টেস্ট তো অনেক ভালো, তো আমাকে এইগুলো কত পরিমাণে দিতে পারবে? কিন্তু তখন ভার্জিনি জানায় তার কাছে মাত্র 4 বক্স ফড়িংই আছে। এটা শুনে লোকটা হতাশ হয়ে বলে, আমি আর তোমার থেকে কিনবো না, কারণ 6 মাস আগেই তুমি আমাকে বেশি পরিমাণের ফড়িং দেবে বলে কথা দিয়েছিলে, কিন্তু এখন বলছো আর নেই। এরপর লোকটা সেখান থেকে চলে যায়। ভার্জিনি তখন রুমে এসে কারিম নামের একজনকে ফোন করে কিছু টাকা ধার চায়। সে বলে আমার কাস্টমার এরপর থেকে আর ফড়িং কিনতে আসবে না বলেছে। এটা শুনে কারিম আবার প্যাসকেল নামের একজনকে ফোন করে বলে ফড়িং কিনতে চায় এমন কোনো কাস্টমারের সন্ধান বের করে দিতে। ভার্জিনির মেয়ের নাম ছিল লোরা, কিন্তু লোরার স্কুলের বাকি ক্লাসমেটরা তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করত, কারণ তার মা ফড়িং বিক্রি করত তাই। এমনকি একটা ভিডিও বানিয়ে কেভিন নামের একটা ছেলে ইন্টারনেটেও ছেড়ে দেয়, আর এতে লোরা অনেক রেগে যায়। সে কেভিনকে মারতে গেলে সেখানে লোরার মা চলে আসে আর সে তাদেরকে থামিয়ে মারামারি করতে নিষেধ করে, আর লোরাকে থামিয়ে দেওয়ার জন্য সে তার মায়ের ওপর রাগ করে সেখান থেকে চলে আসে। রাতে ভার্জিনি লোরার কাছে আসে আর সে তাকে বলে, আমি চিন্তা করেছি সব ঘাসফড়িং বিক্রি করে দেব, আর এরপর আমরা দুজনেই দূরে কোথাও চলে যাব আর জীবনটাকে নতুন করে শুরু করব। এটা শুনে লোরা অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে যখন আরেকজন লোক ঘাসফড়িং কিনতে আসে, সে ফড়িং এর দাম অনেক কম বলে, আর এতে ভার্জিনি রেগে যায়। সে ফড়িং এর বক্সগুলোকে মাটিতে ফেলে দিয়ে লোকটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর যেখানে সে ফড়িং গুলোকে পালতো সেখানে এসে সে সবকিছু ভাঙতে থাকে। তখনই তার পা পিছলে যায় আর মাথায় আঘাত লেগে সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে সে উঠে দেখে তার হাতে একটা জায়গায় কেটে গেছে আর সেখানে অনেকগুলো ফড়িং বসে আছে, তারা ভার্জিনির রক্ত চুষে খাচ্ছিল। এটা দেখে প্রথমে সে বেশ অবাক হয়, কারণ ঘাসফড়িং শুধুমাত্র লতাপাতা আর ঘাসের রস খেয়েই বেঁচে থাকে, তাই তাদের রক্ত খাওয়ার ব্যাপারটা মোটেই স্বাভাবিক ছিল না। আর ফড়িংদের রক্ত চোষার কারণে ভার্জিনির হাতের কাঁটাটা বেশ বড় হয়ে গেছিল। এরপর ভার্জিনি কারিমের বাড়িতে আসে আর সে তাকে কাস্টমারের কথা জিজ্ঞেস করলে কারিম তাকে বলে, আজ সকালে যে কাস্টমারটাকে তুমি তাড়িয়ে দিয়েছো তাকে আমিই পাঠিয়েছিলাম। এটা শুনে ভার্জিনি হতাশ হয়ে যায়। সে বাড়ি চলে আসে আর সেখানে এসে ঘাসফড়িং গুলোকে চেক করতে গিয়ে দেখে তাদের সংখ্যা আগের থেকে বেড়ে গেছে আর তারা সাইজেও বড় হয়েছে। পরের দিন ভার্জিনি লোরাকে স্কুলে পাঠিয়ে আবার তার ফার্মে এসে দেখে ফড়িংদের সংখ্যা আরো বেড়ে গেছে। এবার সে বুঝে যায় এই সব কিছুই তার রক্তের কারণে হয়েছে, তাই পরীক্ষা করতে সে আবারও তার হাতের ব্যান্ডেজ খুলে ফেলে আর ফড়িং গুলোকে তার রক্ত খেতে দেয়, আর এতে তার কাটা জায়গায় অনেক ব্যথা হয়, তবুও সে সেগুলো সহ্য করে। এরপর সে ওয়াশরুমে গিয়ে সেই কাটা জায়গা থেকে ফড়িং গুলো দাঁত পরিষ্কার করে। রাতে সে নর্মাল থাকার চেষ্টা করে, কিন্তু তার ছেলে কিছুটা আন্দাজ করতে পারে তার মায়ের কিছু একটা হয়েছে, কিন্তু ভার্জিনি কিছুই স্বীকার করে না। পরের দিন সে আবার ফড়িং গুলোকে চেক করতে গেলে দেখতে পায় তাদের সংখ্যা আরো বেড়ে গেছে আর তারা সাইজেও অনেক বড় হচ্ছে, তাই তাদের জন্য এখন বেশি জায়গার প্রয়োজন ছিল। তাই ভার্জিনি কারিমকে সাথে নিয়ে তার ফার্মের জায়গাটা বড় করে নেয়। তখনই সেখানে লোরা আর তার ভাই চলে আসে। ফার্মটাকে আরো বড় করতে দেখে লোরা তো অবাক হয়ে যায়, কারণ তার মা বলেছিল তারা এখান থেকে সবকিছু নিয়ে চলে যাবে, তাহলে এখন এসব কি হচ্ছে? তখন তার মা তাকে বলে ফড়িংদের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, তাই জায়গা বাড়াতে হচ্ছে। এটা শুনে লোরা বুঝে যায় তার মা এখন আর কোথাও যাবে না, তাই সে আবারও রাগ হয়ে সেখান থেকে চলে যায়। লোরার ভাই তার মায়ের সাথে ফড়িং গুলোকে দেখতে আসে, কিন্তু তার মা তাকে একা ভেতরে যেতে নিষেধ করে। রাতে দেখা যায় সে ফার্ম থেকে কিছু ফড়িং এনে তার রুমে থাকা ফড়িং গুলোর সাথে রেখে দেয়। রাতে খাওয়ার সময় লোরা আবারও তার মাকে সবকিছু ছেড়ে চলে যাওয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু তার মা তাকে বোঝাতে চেষ্টা করলে সে খাবার টেবিল থেকে উঠে যায়। এদিকে দেখা যায় রুমে যে ফড়িং গুলোকে ফার্ম থেকে আনা হয়েছিল তারা সবাই মিলে আগের ফড়িং গুলোকে মেরে খেয়ে ফেলতে থাকে। আর রাতে ভার্জিনি আবারও তার ফার্মে যায় ফড়িংদেরকে রক্ত খাওয়াতে, কিন্তু এটা খুবই কষ্টদায়ক ছিল, তাও সে এগুলো করছিল।
এরপর সে আবার কারিমের কাছে যায় কাস্টমারের খোঁজে, কিন্তু কারিম তাকে জানায় নতুন কাস্টমারেরা তাকে কম দাম দিতে চায়। তাই ভার্জিনি ঠিক করে সে তার পুরাতন কাস্টমারের সাথে কথা বলবে। পরের দিন সে ফড়িংগুলোকে বালতিতে ভরে নিয়ে সে আগের কাস্টমারের কাছে যায়। কাস্টমার তাকে জিজ্ঞেস করে এগুলো কি আগেরগুলোর মতোই টেস্টি হবে? ভার্জিনি তাকে বলে না, এগুলো আগেরগুলোর থেকেও আরো অনেক বেশি টেস্টি আর বড় সাইজের। তখন কাস্টমার সেগুলো কিনে নেয়। এবার বাড়ি এসে ভার্জিনি 30 লিটার রক্ত অর্ডার দেয় আর বলে যত দ্রুত সম্ভব তার কাছে রক্তগুলো ডেলিভারি করতে। আর একটা লোক এসে কিছুক্ষণের মধ্যেই তাকে রক্তের ডেলিভারি দিয়ে দেয় আর সেই রক্তগুলোকে ফড়িংদেরকে খাওয়াতে শুরু করে। লোরা তখন মাঠে বসে গান শুনছিল। এমন সময় তার একটা বন্ধু সেখানে আসে আর সে লোরার কাছে তার মায়ের ব্যাপারে জানতে চায়। লোরা বলে তার মা পোস্ট অফিসের দিকে গেছে। তখন ছেলেটা বলে আমি কেবল তোমাদের ফার্মের পাশ দিয়ে আসলাম, ফড়িংগুলো অনেক বেশি শব্দ করছিল, তোমরা কি বিরক্ত হও না? এটা শুনে যেন এবার লোরার সব রাগ এসে ফড়িংগুলোর ওপর পড়ে আর সে ছুটে ফার্মে আসে আর সেখানকার ফড়িংগুলোকে মুক্ত করে দিতে থাকে। আর সেগুলো ঝাঁক করে বের হয়ে এসেই প্রথমে লোরার ভাইকে আক্রমণ করে, কিন্তু সে গাড়ির ভেতরে থাকায় তার কিছুই হয় না। কিন্তু গাড়ির বাইরে একটা ছাগল বাঁধা ছিল, সেটাকে উড়িয়ে নিয়ে যায় ফড়িংয়ের ঝাঁকটা। একটু পরে ভার্জিনি ফিরে আসলে তার ছেলে দৌড়ে এসে তাকে ফড়িংয়ের কথা সবকিছু বলে দেয়। তার মা এটা শুনে বেশ ঘাবড়ে যায় আর লোরাকে বলে তার ভাইকে নিয়ে বাড়ির ভেতরেই থাকতে। আর সে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে ছাগলটাকে খোঁজার জন্য। আর খুঁজতে খুঁজতে একটা মাঠে এসে ছাগলটাকে পাওয়া যায়, কিন্তু তার অবস্থা ছিল খুবই শোচনীয়, কারণ ফড়িংগুলো ছাগলটার রক্ত চুষে খাচ্ছিল আর ছাগলটা মারা যায়। আর এটা দেখে ভার্জিনি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এগুলো তো রক্ত খেকো ফড়িং হয়ে গেছে। ভার্জিনি যখন বাড়ি ফিরে আসে তার ছেলে ছাগলটার কথা জিজ্ঞেস করে, কারণ এটা তার অনেক প্রিয় একটা ছাগল ছিল। কিন্তু ভার্জিনি তাকে মিথ্যা কথা বলে যে সে ছাগলটাকে খুঁজে পায়নি। লোরা তখন অপরাধীর নজরে ভার্জিনির দিকে তাকাচ্ছিল আর তাই সে বুঝে যায় ফড়িংগুলোর বের হয়ে যাওয়ার পেছনে অবশ্যই লোরা দায়ী। সে লোরাকে ফড়িং এর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন লোরা উল্টো তার উপর রাগ দেখালে এবার ভার্জিনি তাকে ধরে উপরে পাঠিয়ে দিয়ে বলে এখন থেকে তুমি আর বাড়ির বাইরে বের হবে না। এরপর ভার্জিনি আর তার ছেলে আবার ছাগলটাকে খোঁজার বাহানা করে বের হয় যাতে তার ছেলের সন্দেহ না হয়। পরের দিন ভার্জিনি লোরার সাথে ভালো করে কথা বলে আর সে সবাইকে নিয়ে পিকনিকে যাওয়ার প্রস্তাব দেয়। সবাই রাজিও হয়ে যায়। তারা একটা বিচে আসে সময় কাটাতে আর সেখানে লোরা ভার্জিনির পায়ের কাটা দাগটা দেখে ফেলে। সে তাকে জিজ্ঞেস করলে ভার্জিনি মিথ্যা কথা বলে এড়িয়ে যায়। এরপর যখন তারা বাড়ি ফিরে আসে সেখানে দেখে আগে থেকেই কারিম একটা স্কুটার নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে আর এটা আসলে লোরার জন্য একটা সারপ্রাইজ ছিল। লোরা নতুন স্কুটার পেয়ে অনেক বেশি খুশি হয়। সেদিন রাতে ভার্জিনি আর কারিম একসাথে লাল পানি খাচ্ছিল আর গল্প করছিল। এমন সময় কারিম তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এই বিষয়টা ভার্জিনির কাছে একটু অদ্ভুত লাগে, তাই সে সেখান থেকে চলে আসে। সকালে যখন সে আবার রক্তের জন্য ফোন করে তখন তাকে জানানো হয় তার কাছে কোনো লাইসেন্স নেই, তাই তাকে আর রক্ত দেওয়া হবে না। এটা শুনে ভার্জিনি হতাশ হয়ে যায়, কারণ তার এখনই ফড়িংগুলোকে খাওয়ানোর জন্য রক্তের প্রয়োজন। তাই সে বাধ্য হয়ে নিজের রক্ত বের করে ফড়িংগুলোকে খেতে দেয়। সেখানে কারিম এসে বলে আমি কাউকে তোমার ব্যবসার কথাটা বলি না, কারণ এটা একটা অদ্ভুত ব্যবসা। তখন ভার্জিনি একটু রাগ হয়ে তার দিকে ফিরে বলে আমাকে কাজ করার সময় ডিস্টার্ব করবে না, আর এরপর থেকে যখনই আসবে আসার আগে ফোন করে আসবে। এটা শুনে কারিম কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। রাতে ভার্জিনি অনেক চিন্তা করতে থাকে, কারণ সে ফড়িংগুলোকে ঠিকমতো খাবার দিতে পারছে না। তখন তার কানে প্রতিবেশীর কুকুরের ডাক ভেসে আসে আর সে কুকুরটাকে ধরে ফড়িংগুলোর কাছে ছেড়ে দেয় আর সাথে সাথে রাক্ষসী ফড়িংগুলো কুকুরটাকে ছিঁড়ে খেয়ে ফেলে। পরের দিন সকালে যখন সে রক্তগুলো পরিষ্কার করছিল তখন লোরা ভিতরে আসতে চায়, কিন্তু ভার্জিনি তাকে ভিতরে ঢুকতে নিষেধ করে। তখন লোরা তার মাকে বলে বাইরে একজন কাস্টমার আর তার সাথে আর একজন লোক এসেছে। এটা আসলে তার পুরাতন কাস্টমার ছিল যে তার সাথে আরেকজন কাস্টমারকে নিয়ে এসেছিল। আর এরপর দেখতে দেখতেই ভার্জিনির ব্যবসা বড় হতে থাকে। সে প্রচুর পরিমাণের ফড়িং উৎপাদন করতে থাকে আর সেগুলোকে বিক্রি করে টাকা কামাতে থাকে। সে রাতে জঙ্গলে গিয়ে বিভিন্ন পশু শিকার করে নিয়ে আসতো আর ফড়িংগুলোকে খেতে দিত। সকালে লোরা ভার্জিনিকে ডেকে তোলে, কারণ তার ভাইয়ের স্কুল থেকে ক্যাম্পিং এ যাওয়ার কথা আজকে। কিন্তু ভার্জিনি বলে তুমি তোমার ভাইকে দিয়ে আসো, কিন্তু মা না আসায় ছেলেটার মন খারাপ হয়ে যায়। সে লোরাকে বলে আমার মনে হয় মায়ের কিছু একটা হয়েছে, কিন্তু লোরা তাকে সান্ত্বনা দেয় আর ক্যাম্পে পাঠিয়ে দেয়। কিন্তু লোরা
নিজেও বুঝতে পারছিল তাদের মা আগের থেকে অনেক পাল্টে গেছে। সে বাড়িতে এসে ভার্জিনির কিছু রক্তমাখা জামা কাপড় খুঁজে পায়, আর এগুলো দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর যখন ভার্জিনিকে খুঁজতে সে ফার্মের কাছে আসে, ভেতর থেকে কারোর কাতরানোর আওয়াজ শুনতে পায়। আর সে যখন ভিতরে তাকায় দেখে ভার্জিনি তার শরীরের বেশিরভাগ কাপড় খুলে বসে আছে, আর ফড়িংগুলো তার সমস্ত শরীর থেকে রক্ত খাচ্ছে। এটা দেখে লোরা ভয়ে দৌড়ে বাড়ি চলে আসে, আর সেখানে এসে সে কি করবে বুঝতে না পেরে কারিমকে মেসেজ করে বাড়িতে আসতে বলে। কারিম কিছুক্ষণের মধ্যে সেখানে এসে যায়, আর সে দেখে ভার্জিনি বসে আছে, কিন্তু সে খুব দুর্বল হয়ে গেছে। কারিমের গলা শুনে লোরাও বাইরে বেরিয়ে আসে, কিন্তু ভার্জিনি যখন হাঁটতে যায় সে মাথা ঘুরে পড়ে যায়। তখনই কারিম তাকে ধরে ফেলে, আর এরপর কারিম তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর সে লোরার কাছে জিজ্ঞেস করে কি হয়েছিল, কিন্তু কিছু বলার আগেই ভার্জিনি সেখানে চলে আসে। তখন কারিম তাকে জিজ্ঞেস করে, কিন্তু ভার্জিনি কিছু না বলেই আবার লোরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ভার্জিনির প্রতিবেশী তার কুকুরটাকে খুঁজে না পেয়ে ফার্মের আশেপাশে খুঁজতে থাকে, আর সে ভুল করে ফড়িংদের একটা দরজা খুলে দেয়। সাথে সাথে একঝাঁক ফড়িং তার সামনে দিয়ে বাইরে বের হয়ে যায়, আর এরপর যখন লোকটা ভিতরে ঢোকে সে একসাথে এত ফড়িং দেখে ভয় পেয়ে যায়। তখন কারিম ও লোরা ভার্জিনিকে বাড়িতে নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় সে ফার্মটাকে চেক করার জন্য ভেতরে আসে, আর দেখতে পায় সেখানে প্রতিবেশী লোকটা লাশ পড়ে আছে। লাশটা দেখে কারিম অনেক ঘাবড়ে যায়, আর যখন সে ফার্ম থেকে বের হয় সেখানে ভার্জিনি চলে আসে, আর সে কারিমকে দেখে বুঝতে পারে কারিম সব জেনে গেছে। কিন্তু ভার্জিনি মনে করে হয়তো কারিমকে লোরা সবকিছু বলেছে, তাই সে চিল্লাতে চিল্লাতে লোরার রুমের দিকে যেতে থাকে। লোরা ভয়ে তার রুমের দরজা চেপে ধরে রাখে, ভার্জিনিকে সে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এদিকে বাইরে কারিম তখন গাড়ির পেট্রোল বের করে সমস্ত ফার্মে ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়, আর আগুন দেখতে পেয়ে ভার্জিনি বাইরে চলে আসে। সে বারবার চেষ্টা করে আগুন নেভানোর জন্য, কিন্তু আসলে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফার্মটা পুড়ে অনেক ফড়িং বাইরে বের হয়ে আসে, আর সেগুলো সোজা কারিম আর লোরার দিকে আক্রমণ করতে আসে। কারিম লোরাকে সেফ জায়গায় সরিয়ে দিতে পারলেও সে নিজে বাঁচতে পারে না। ফড়িং এর ঝাঁক তাকে আক্রমণ করে রক্ত চুষে খেয়ে ফেলে। তখন লোরা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু জঙ্গলের মধ্যেও ফড়িং এর ঝাঁক তাকে ফলো করছিল। সে দৌড়াতে দৌড়াতে সামনে এসে একটা নৌকা দেখতে পায়, তাই পানিতে নেমে নৌকাটা ভুট করে নিজেকে তার মধ্যে ঢেকে ফেলে, কিন্তু তাও ফড়িংগুলো তার উপর আক্রমণ করতে থাকে। তখনই সেখানে ভার্জিনি চলে আসে। সে যখন বুঝতে পারে লোরাকে ফড়িংগুলো মেরে ফেলবে, তখন নিজের মেয়েকে বাঁচাতে ভার্জিনি হাত কেটে রক্ত তার মুখে মেখে ফড়িংগুলোকে আকৃষ্ট করার চেষ্টা করে, আর সেগুলো লোরাকে ছেড়ে ভার্জিনির দিকেই আসতে থাকে। লোরা তখন নৌকা থেকে বের হয়ে দ্রুত পাড়ের দিকে আসতে থাকে, কারণ তার মনে হয়েছিল হয়তো তার মায়ের অবস্থাও কারিমের মতো হয়েছে। কিন্তু দেখা যায় ভার্জিনিও পানির নিচে ডুব দিয়েছিল, যার কারণে সে প্রাণে বেঁচে যায়, আর মা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।